তো গাইজ যারা এক সুইচ বোর্ড থেকে অন্য সুইচ বোর্ডের মধ্যে লাইন দিতে জানেন না তাদের জন্য আজকে ভিডিওটি অনেক হেল্পফুল হবে, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু নিয়ম আপনাদেরকে বলবো যেগুলো জানলে আপনারা খুব সহজে যে কোনো সুইচ বোর্ড থেকে লাইন নিতে পারবেন এবং চাইলে যে কোনো সুইচ বোর্ডের মধ্যে লাইন দিতেও পারবেন। কোন জায়গা থেকে ফেজ নেবেন এবং কোন জায়গা থেকে নিউট্রাল নেবেন, এমনকি ফেজ নিউট্রালগুলো দ্বিতীয় বোর্ডের কোন জায়গায় কানেকশন করবেন, সব কিছু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অন্য থাকবে ভিডিওটি সম্পূর্ণ মন সহকারে দেখবেন এমনকি কাজটি শিখবেন। তো আমার সামনে আপনারা দুইটি সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে একটি বড় একটি ছোট। তো বড় যে সুইচ বোর্ডটি আছে এটি থেকে আমরা লাইন নিয়ে এই ছোট সুইচ বোর্ডের মধ্যে আমরা লাইন দিব। তো সুইচ বোর্ড বড় হোক কিংবা ছোট হোক এটা কোনো বিষয় না, আপনারা চাইলে ছোট সুইচ বোর্ড থেকেও বড় সুইচ বোর্ডের মধ্যে লাইন দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি এক বোর্ড থেকে অন্য বোর্ডে লাইন দেওয়ার জন্য যে তারটি ব্যবহার করবেন সেটি আপনি কত সাইডে তার ব্যবহার করবেন সেটি আপনি 2 আর্মের তার ব্যবহার করতে পারেন। 2 আর্মের তার ব্যবহার করলে আপনার হয়ে যাবে। তো আমি যে সুইচ বোর্ডগুলো দিয়ে আপনাদেরকে কানেকশনটি দেখাচ্ছি এই সুইচ বোর্ডের সাথে আপনার সুইচ বোর্ডের নাও মিল থাকতে পারে। এই জন্য আমি আপনাদেরকে এমন কিছু নিয়ম এমন কিছু সিস্টেম দেখিয়ে দিব যেটা আপনারা ফলো করলে অবশ্যই আপনারা যে কোনো সুইচ বোর্ড থেকে আপনারা লাইন নিতে পারবেন, এমনকি যে কোনো সুইচ বোর্ডের মধ্যে আপনারা চাইলে লাইন দিতে পারবেন, সুইচ বোর্ড যেরকম হোক না কেন। তো সর্বপ্রথম আমরা লাইন দেওয়ার জন্য দুইটি তার নিয়ে নিব। তো এখানে আমি দুইটি তার নিয়ে নিচ্ছি, একটি লাল একটি কালো। লালটাকে আমরা ফেজ হিসেবে ব্যবহার করব এমনকি কালোটাকে আমরা নিউট্রাল হিসেবে ব্যবহার করব। তো যে কোনো সুইচ বোর্ডের কোন কোন জায়গা থেকে আমরা লাইন নিতে পারি। তো লাইন নেওয়ার ক্ষেত্রে আমরা ফেজ লাইনটি দুই জায়গা থেকে নিতে পারি। এক হচ্ছে আপনার বোর্ডের মধ্যে যদি এরকম ফিউজ থাকে, ফিউজ থেকে আমরা ফেজ লাইনটি নিতে পারি। 2 ফিউজ যদি না থাকে আমরা প্যারালাল যে কানেকশনটি আছে সেখান থেকে ফেজ লাইনটি নিতে পারি। প্রত্যেকটি সুইচ বোর্ডের মধ্যে কিন্তু প্যারালাল কানেকশনটি অবশ্যই থাকে। ফিউজ কোনো বোর্ডের মধ্যে থাকতে পারে অথবা কোনো বোর্ডের মধ্যে নাও থাকতে পারে, কিন্তু প্যারালাল কানেকশন সব বোর্ডের মধ্যে কিন্তু থাকে। তো আমি বোর্ডটি উল্টো করে আপনাদেরকে দেখাচ্ছি প্যারালাল কানেকশন কোনটি। তো এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন সুইচগুলো কিন্তু নিচের টার্মিনাল একটা কোণের সাথে কিছু তার মাধ্যমে কানেকশন দেওয়া হয়েছে। কোনো কোনো সুইচ বোর্ডের মধ্যে এরকম একটি তামার তার দিয়েও কানেকশনটি করা থাকে, আপনারা এটা সব সুইচ বোর্ডের মধ্যেই দেখতে পাবেন। কেউ কেউ এরকম ছোট ছোট তারের টুকরোর মাধ্যমে কানেকশনটি করে থাকে, আবার কেউ কেউ একটি তামার তার দিয়েও কানেকশনটি করে থাকে, এটাকে বলা হচ্ছে প্যারালাল কানেকশন। আমি যদি ছোট সুইচ বোর্ডটি আপনাদেরকে দেখাই, এখানেও কিন্তু প্যারালাল কানেকশন আছে। এই যে দেখতে পাচ্ছেন সুইচের নিচে টার্মিনালগুলো একটা কোণের সাথে প্যারালাল কানেকশন করা হয়েছে। তো এই প্যারালাল কানেকশন থেকে আপনারা ফেজ লাইনটি নিতে পারেন। তাহলে আমরা ফেজ লাইনটি ক জায়গা থেকে নিতে পারি? দুই জায়গা থেকে। এক হচ্ছে যদি বোর্ডের মধ্যে ফিউজ থাকে তাহলে ফিউজ থেকে আমরা ফেজ লাইনটি নিতে পারি, আর যদি বোর্ডের মধ্যে ফিউজ না থাকে সেক্ষেত্রে আমরা এই যে প্যারালাল কানেকশনটি আছে এই প্যারালাল কানেকশনের যে কোনো এক জায়গা থেকে আমরা ফেজ লাইনটি নিতে পারি। এটা সম্পূর্ণ এক লাইন, সবগুলোকে একসাথে কমন করা হয়েছে, এগুলো সবগুলো এক লাইন, যে কোনো একটা থেকে নিলেই হয়ে যাবে। এখানে সব সময় ফেজ থাকে, আমরা ফেজ লাইনটি এই জায়গা থেকে নিতে পারি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে ফেজ লাইনটি আপনারা অপর সুইচ বোর্ডের মধ্যেও একই জায়গায় কানেকশন করবেন। যদি ফিউজ থাকে ফিউজের উপর টার্মিনালে কানেকশন করে দিবেন। যে বোর্ডের মধ্যে আপনারা লাইন দিবেন সেই বোর্ডের মধ্যে যদি আপনারা ফিউজ ব্যবহার করে থাকেন ফিউজের উপর টার্মিনালে ফেজ লাইনটি দিয়ে দিবেন। আর যদি ফিউজ ব্যবহার না করেন সেক্ষেত্রে প্যারালাল যে কানেকশনটি আছে এই কানেকশনের মধ্যে আপনারা ফেজ লাইনটি দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে এখন এই ফেজ লাইনটি কানেকশন করে দেখাচ্ছি। এখানে যেহেতু ফিউজ কানেকশন করা আছে আমরা ফিউজের উপরের টার্মিনাল থেকে আমরা ফেজ লাইনটি নিব। তো অবশ্যই আপনারা কাজ করার সময় সুইচ বোর্ডের লাইন অফ রেখে কাজ করবেন, এতে নিরাপদ। তো আমি ফিউজ থেকে ফেজ লাইনটি নিয়ে নিছি ফিউজের উপর টার্মিনাল থেকে। এখন আমি এই বোর্ডের মধ্যে লাইনটি দিব। এই বোর্ডের মধ্যে যেহেতু ফিউজ নেই এই জন্য আমি প্যারালাল যে কানেকশনটি আছে এই কানেকশনের মধ্যে ফেজ লাইনটি কানেকশন করে দিব, তাহলে হয়ে যাবে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিউজ থেকে লাইনটি নিয়েছি এবং কি এই বোর্ডের যে জায়গায় প্যারালাল কানেকশন করা আছে ওই জায়গায় আমি ফেজ লাইনটি কানেকশন করে দিয়েছি। যদি এখানে ফিউজ কানেকশন করা থাকতো তাহলে আমি ফিউজের উপর টার্মিনালে ফেজ লাইনটি দিতাম। যেহেতু ফিউজ নেই এই জন্য আমি প্যারালাল কানেকশন যে জায়গায় করা আছে ওই জায়গায় ফেজ লাইনটি দিয়ে দিয়েছি। এখন এখান থেকে লাইনটি সরাসরি এই বোর্ডের মধ্যে চলে গেছে। এখন আমরা নিউট্রাল লাইন কানেকশন করব। তো ফেজ লাইন আমরা দুই জায়গা থেকে নিতে পারি এবং কি দুই জায়গায় কানেকশন করতে পারি, আর নিউট্রাল আমরা 3 জায়গা থেকে নিতে পারি এবং কি 3 জায়গায় কানেকশন করতে পারি। এটা আপনারা মাথায় রাখবেন। কোন কোন 3 জায়গায়?
এক হচ্ছে বোর্ডের মধ্যে যদি সকেট থাকে, 2 বোর্ডের মধ্যে যদি ইন্ডিকেটর থাকে, 3 নম্বর জায়গা হচ্ছে যেখানে মেন নিউট্রাল এসে কানেকশন হয়েছে ওই জায়গা। তো এখানে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো এখানে এই বোর্ডের মধ্যে একটি 2 পিন সকেট আছে, একটি ইন্ডিকেটর আছে এবং কি মেন নিউট্রাল এখানে যে জায়গায় কানেকশন হয়েছে এই জায়গাও একটি জয়েন্ট আছে। আমরা এই 3 জায়গার যে কোনো একটি জায়গা থেকে নিতে পারি নিউট্রাল। আপনারা দেখবেন আপনারা যে বোর্ড থেকে লাইন নেবেন সেখানে সকেট আছে কিনা, যদি সকেট থাকে তাহলে আপনারা সকেট থেকে লাইনটি নিয়ে নেবেন। তো এটি হচ্ছে সকেটের নিচে টার্মিনাল, এখানে টেস্টার ধরলে টেস্টার জ্বলবে, এখানে ফেজ থাকে। আর উপর টার্মিনাল এখানে নিউট্রাল, এখানে যদি টেস্টার ধরি তাহলে টেস্টার জ্বলবে না। তো সকেটের এই জায়গা থেকে আপনারা নিউট্রালটি নিতে পারেন, অবশ্যই সেটি আপনারা টেস্টার মাধ্যমে দেখে তারপর নেবেন। আর যদি আপনার বোর্ডের মধ্যে সকেট না থাকে দেখবেন ইন্ডিকেটর আছে কিনা, যদি ইন্ডিকেটর থাকে ঠিক একইভাবে ইন্ডিকেটর থেকে আপনারা নিউট্রালটি নিতে পারেন। ইন্ডিকেটরে এক টার্মিনালে ফেজ কানেকশন করা থাকে, অন্য টার্মিনালে নিউট্রাল কানেকশন করা থাকে। আপনারা যে জায়গায় নিউট্রাল কানেকশন করা আছে সেখান থেকে নিউট্রালটি নিয়ে নেবেন। আর যদি সকেটও না থাকে ইন্ডিকেটর না থাকে সেক্ষেত্রে আপনারা এরকম যে জায়গায় জয়েন্ট আছে সেখান থেকে আপনারা নিউট্রাল নেবেন। অবশ্যই আপনারা জয়েন্টটি খুলে দেখে নেবেন টেস্টার ধরে টেস্টার জ্বলতেছে কিনা। যদি টেস্টার না জ্বলে তাহলে বুঝবেন এটা হচ্ছে নিউট্রাল। এখানে দেখতে পাচ্ছেন ফেজ ফিউজের মধ্যে এসে কানেকশন হয়ে গেছে, নিউট্রালটি এখানে এসে কানেকশন হয়েছে। আর এখানে লাইটের নিউট্রাল এবং কি এখান থেকে সকেট ইন্ডিকেটর মধ্যে নিউট্রাল কানেকশন করা হয়েছে, সবগুলো নিউট্রাল এখানে কানেকশন করা আছে। এখান থেকেও চাইলে আমরা নিউট্রালটি নিতে পারি। তো নিউট্রাল আপনারা এই 3 জায়গা থেকে নিতে পারেন। তো আমি এখানে যে ইন্ডিকেটরটি আছে এটির উপর টার্মিনাল থেকে আমি নিউট্রালটি এখন নিব। তো আমরা এখান থেকে নিউট্রালটি নিয়ে নিছি। এখন আমরা এটি কোন জায়গায় কানেকশন করব, যে 3 জায়গা থেকে আমরা নিউট্রাল নিতে পারি ঠিক সেরকম 3 জায়গায় আমরা নিউট্রাল কানেকশন করতেও পারি। আমরা যে বোর্ডের মধ্যে নিউট্রাল কানেকশন করব সেই বোর্ডের মধ্যে আমরা দেখব কি কি আছে। এখানে 2টি সুইচ আছে, একটি 2 পিন সকেট আছে। যেহেতু 2 পিন সকেট এখানে আছে, সকেট আছে, তাহলে এখানে আমরা নিউট্রাল কানেকশন করতে পারি। সকেটের এক টার্মিনাল ফেজ থাকবে, ওপর টার্মিনালে নিউট্রাল থাকবে। তো এখানে আমরা যদি নিউট্রাল কানেকশন করে দিই তাহলে আমাদের এই বোর্ডের মধ্যে নিউট্রাল কানেকশন করা হয়ে যাবে। আর যদি সকেট না থাকে ইন্ডিকেটর থাকে তাহলে ইন্ডিকেটরের মধ্যে নিউট্রাল কানেকশন করলে হয়ে যাবে। সকেটও নেই ইন্ডিকেটর নেই, তাহলে আমরা খুঁজে দেখব কোন জায়গায় লাইটের নিউট্রালগুলো একসাথে কমন হয়েছে। এখানে এই দুটি হচ্ছে লাইটের নিউট্রাল, এখানে 2টি লাইট আছে, এই লাইটের নিউট্রালগুলো এখানে এসে কমন হয়েছে। কোন জায়গায় সবগুলো তার একসাথে কমন করা হয়েছে সেখানে আমরা এই নিউট্রালটি কানেকশন করে দিব, তাহলে হয়ে যাবে। তো আমি এখানে এই সকেটের এই জায়গায় আমি নিউট্রালটি কানেকশন করে দিচ্ছি, তাহলে আমাদের এই বোর্ডের মধ্যে নিউট্রালও কানেকশন করা হয়ে যাবে। তো গাইস আশা হচ্ছে আপনারা এখন থেকে যে কোনো সুইচ বোর্ড থেকে ফেজ এবং নিউট্রাল নিতে পারবেন এবং চাইলে যে কোনো সুইচ বোর্ডের মধ্যে ফেজ নিউট্রাল কানেকশন করতে পারবেন যদি এই নিয়মগুলো আপনারা লক্ষ্য করেন। তো আপনি যখন এক সুইচ বোর্ড থেকে অন্য সুইচ বোর্ডের মধ্যে লাইন দিবেন তখন চাইলে আপনারা এই ভিডিওটি দেখে দেখেও কাজ করতে পারেন, এতে আপনার কাজ করতে আরও সুবিধা হবে। তো গাইস ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।